আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেশি আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছের নতুন একটা রেসিপি করে দেখাবো। চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এটা একদম নতুন একটা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপিটা আপনারাও খুব সহজেই করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। দয়া করে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো ছোট দেশি আলু। আমি এখানে ছোট মাঝারি সাইজের 2 রকমের আলু নিয়েছি। এখন আমি আলুগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। নতুন আলুতে একটু ময়দা বেশি থাকে, তার জন্য বেশি করে পানি দিয়ে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি আলুগুলো পরিষ্কার পানি থেকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেব। তারপর আমি এখানে 8টা টমেটো নিয়েছি। আমি এখানে ছোট মাপের 8টা টমেটো নিয়েছি। পাকা টমেটোগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। আমার টমেটো আর আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব। এখন আমি এর মধ্যে আলু দিয়ে 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলো সিদ্ধ হতে দেব। আলুগুলো সিদ্ধই বসিয়ে দিয়ে আমি এখন টমেটোগুলো কেটে নেব। আমি টমেটোগুলো মাঝখান থেকে 4 ভাগ করে নেব। দেখুন আমি কিভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো টমেটো 4 ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি টমেটোগুলো কিভাবে কেটে নিয়েছি। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ হওয়া আলুগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমি একদম মিডিয়াম আঁচে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। মিডিয়াম আঁচে আলু খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এই আলুর মধ্যে ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ঠান্ডা করে নিয়ে একটু হালকা কুসুম অবস্থায় আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। এখন আমার সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুগুলো হাতের মুঠোয় নিয়ে শুধু একবার চাপ দেব। এইভাবে আমি সবগুলো আলু ভেঙে নেব। আমি বেশি ভেঙে নেব না, শুধু একবার আলুগুলো যে পরিমাণে ভেঙে যাবে ঠিক ওইভাবে ভেঙে নিতে হবে। দেখুন আমার সবগুলো আলু ভেঙে নেওয়া হয়েছে। এভাবে এই রেসিপিটা করলে খেতে মজার হয়। আর আমি এখানে নিয়েছি 7টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর আমি আবারও পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব। তারপর আমি এর মধ্যে একে একে বাটা মশলা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা আর হাফ চা চামচ পরিমাণ সর্ষে বাটা। তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর আমি সবগুলো মশলা কিছুক্ষণ নেড়ে নেব। সবগুলো মশলা কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এখন আমি টমেটোর সাথে মশলাগুলো একদম ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে মশলা ধোয়া হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি আবারও টমেটোর সাথে মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ঠিক এভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলা থেকে তেল বের হয়েছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে নেওয়া মাছ। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়েছে। এভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি ব্যবহার করেছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। আমি এখানে একবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোর মধ্যে বলক তুলে নিয়েছি। যখন মাছের মধ্যে এমন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আলু। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আলুর সাথে মাছগুলো নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও কিছুক্ষণ তরকারিটা নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ তরকারিটা নেড়ে নেব। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আগে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া। এখন আমি ভাজা জিরা ধনিয়ার গুঁড়ার সাথে তরকারিটা আবারও কিছুক্ষণ আস্তে করে নেড়ে নেব। এরকম তরকারিটা গাঢ় করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি মজার হবে। এখন আমি এই চিংড়ি মাছের তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। আশা করি এভাবে আপনারা চিংড়ি মাছ, ছোট আলু আর টমেটো দিয়ে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলায় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর পরে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।